কিছুদিন আগে তোমরা দেখেছো বাঁকুড়া একটা গাড়ি ধরা পড়েছে, 10,000 ফর্ম 7 তৃণমূলের ভোটারদের চিহ্নিত করে বিজেপির নেতারা গেছিল ইয়ারের কাছে ফর্ম জমা দেবে বলে, যাতে এদের তালিকা থেকে নাম বাদ যায়। আমরা লুকেছি। গতকাল কলকাতায় করতে এসেছিল একটা ওয়ার্ডে, আমরা লুকেছি। প্রত্যেক এইআরও আর ইআরও অফিসের বাইরে তৃণমূলের প্রতিনিধিরা থাকবে। 10টার বেশি আইনত বৈধভাবে কোনো ফর্ম জমা দেওয়া যায় না। আর যদি কোনো বিজেপির নেতা ভাবে শেষ মুহূর্তে, ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ছিল কাল, যেহেতু বিজেপি ফর্ম জমা দিতে পারেনি সময়সীমা বাড়িয়ে 19 তারিখ করেছে। আজকে কত তারিখ? 16, 17, 18, 19। যারা বুথে রাজনীতি করো মনোযোগ দিয়ে আমার কথা শুনবে, মনোযোগ দিয়ে আমার কথা শুনবে। 16, 17, 18, 19 যদি কোন বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে ভদ্রভাবে, ঠিক আছে? যে বুথে দরকার হবে, যদি দেখেন কেউ আইন বহির্ভূত কাজ করছে, ছোট বড় বিজেপি নেতার বাড়ি ঘেরাও করবে, আমাকে ডাকবেন, আমি যাব, আমি আসবো, আপনার পাশে দাঁড়াবো। শতরূপাদির কাছে আসবো। শতরূপাদি, একেবারে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব শুরু থেকেই বলে আসেন যদি একটাও নাম বাদ যায় তাহলে ঘেরাও কর্মসূচি করব এই বাংলায়। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এই ফর্ম 7 নিয়ে কোনো বিজেপির নেতা 10টার বেশি ফর্ম নিয়ে গেলে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে একটু ডিজেও বাজিয়ে দেবেন। এটা প্রচন্ড হুঁশিয়ারি। হ্যাঁ, এটা তো প্রথমবার নয়, অভিষেক ব্যানার্জি এইটাই বলে, এবং অভিষেক ব্যানার্জি প্রথম দিন থেকে এই থ্রেটেন করে যাচ্ছে যে একে গাছে বেঁধে রাখো, এর চোখ উবড়ে দাও, একে ধরে মারো, ম্যান মার্কিং করো, আবার এখন বলছে কি গান ফান বাজিয়ে দিতে। তা এটা রিয়েলি কোনো ফ্যাক্টর নয়। মাননীয় রাজ্য সভাপতি কিন্তু বারবার বলেছে ফর্ম 7 অ্যাকসেপ্ট করতেই হবে, সে গাড়ি বোঝাই করে হোক কি ট্রাক বোঝাই করে হোক কি হাতে করে লোকজন দিক, করতেই হবে। যে ওরা যারা অ্যাকসেপ্ট করছে না, যার জন্য আমরা বলছি যে চিফ ইলেকশন কমিশন আসুক, এসে দেখে যাক মানুষ অ্যাকচুয়ালি চাইছে, আইডেন্টিফাই করে দিচ্ছে যে এরা নট রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তাহলে তাদের নাম কেন থাকবে ভোটার লিস্টে? অফকোর্স ফর্ম 7 জমা দেওয়া হবে, এবং একজন যে কি 10টা লিমিট অভিষেক ব্যানার্জি বেঁধে দেবে এরম আমি জন্মে শুনিনি। ইলেকশন কমিশন এর এটা বাধ্যতামূলক যে ফর্ম 7 অ্যাকসেপ্ট করতেই হবে। বিজেপি ফর্ম 7 নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরছে, কিন্তু ফর্ম 6 নিয়ে কেন যাচ্ছে না, এই প্রশ্ন থাকবে। বৈশানন্দ, পিপুল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে একজন মানুষ 10টা ফর্মের বেশি ফর্ম 7 দিতে পারে না। এরা গোছা গোছা করে নিয়ে কারচুপি করার জন্য এখানে চেষ্টা করছে। গোছা গোছা করে কি একটা মানুষ নিয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, একদম আপনাদের গাড়ি থেকে পাওয়া গেছে, গাড়ি থেকে পাওয়া গেছে। এই কারচুপি করতে দেবো না, যতই করো হামলা, জিতবে আবার বাংলা, বাঙালিরা জিতবে বাংলার ভোটে। এইটা বহিরাগতদের ভোট করানো যাবে না, বহিরাগতরা এখানে কিচ্ছু করতে পারবে না। ফর্ম 7 আমরা জোর করে ফিল আপ করে জমা দিতে দেবো না, কোন মানুষের নাম কাটতে দেবো না, কোন বৈধ ভোটারের নাম কাটতে দেবো না। চ্যালেঞ্জ করছি বহিরাগতদের, চ্যালেঞ্জ করছি বিজেপির আমি সৈকতের কাছে আসবো, যেতেই হবে প্লিজ। এসআইআর নামে তৃণমূল বিজেপি মানুষকে বাইনারির দিকে ঠেলছে, কিন্তু মানুষের হয়রানি বাড়ছে। কেন এই দেশের গরিব প্রান্তিক মানুষদের হ্যারাসমেন্টে ফেলছে নির্বাচন কমিশন? কেন আগাম প্রস্তুতি ছিল না? তৃণমূল বিজেপি একে অপরের দিকে আঙুল তুলছে, কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিএলও আত্মহত্যা করলো, তৃণমূলের কাউন্সিলর বিরুদ্ধে এফআইআর হলো না, অভিষেক ব্যানার্জি হুমকি দিচ্ছে। হিম্মত আছে ইলেকশন কমিশনের, হিম্মত আছে বিজেপি কোন একটা এফআইআর করা। এরা আসলে সব লড়াই করছে, তলে তলে সেটিং, আর এই হামলা মামলার মাঝখানে বাংলার মানুষকে বিভ্রান্ত করছে। তৃণমূল বিজেপি আজকে হ্যারাসমেন্টের জন্য আমি সলিলদার কাছে আসবো। সবাইকে থামালাম। সলিলদা, ওয়ান লাইনার। আমরা তো এইটুকুনি চাই, অবাধ হোক নির্বাচন, হিংসা মুক্ত হোক, আর স্বচ্ছ ভোটার তালিকা। ব্যাস, থামালাম। সলিলদা, কেন হুমকি হুঁশিয়ারি থাকবে? থামালাম। সলিলদা, আগামী 26-এ বিধানসভা নির্বাচন অবাধে হোক, মৃত্যুহীন হোক এবং শান্তিপূর্ণভাবে হোক, এটা কিন্তু সাধারণ মানুষ চাইছে।
তারা কিন্তু কায়মনো বাক্যে প্রার্থনা করছে যাতে আগামী 2026-এর ইলেকশন নির্বাচন যাতে নির্বিঘ্নে এবং শান্তিতে এবং বিনা মৃত্যুতে হয়, এটা সকলেরই একটা কাঙ্ক্ষিত ইচ্ছা। এবার ঘটনা হচ্ছে যে সেটা আটকাবার জন্য যা কিছু করার তার জন্য প্রশাসনকে করতে হবে, এ সম্পর্কে কোনো দ্বিমত নেই। এবার আমার বক্তব্য হচ্ছে যে দুষ্কৃতিকারীদের এগেনস্টে ট্যাঞ্জিবল অ্যাকশন যদি ঠিক সময় মতো এবং কারেক্টলি না নেওয়া যায়, তাহলে কিন্তু আমি আশঙ্কিত যে আগামী 2026-এর বিধানসভা ইলেকশন রক্তাক্ত হবে। একদম আগামী প্রতি 26-এ বছরের বিধানসভা নির্বাচন মানে এই বছরে কিভাবে হবে, আদৌ রক্তপাতহীন হবে তো? এইটাই তো আমাদের মধ্যে আশঙ্কা উদ্বেগ। কিন্তু আমরা চাই ভয় মুক্ত হোক নির্বাচন এবং সুষ্ঠু ভোটার তালিকা হোক, সবাই নিজের ভোটাধিকার প্রয়োগ করুক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.